শোচনীয় পরাজয় কি কারণ? আসলে জাতীয় পার্টির ঘাঁটিতে পরাজয়, এটা হচ্ছে অর্থের কাছে পরাজয় হয়েছে না জাতীয় পার্টি। আমাদের জাতীয় পার্টির প্রার্থী যে ছিল সে অত্যন্ত ভালো একজন প্রার্থী ছিল। যোগ্যতার মাপকাঠিতে যদি বিশ্লেষণ করা যায় সে একজন ভালো প্রার্থী। সে রংপুর কলেজের ভিপি ছিল, জিএস ছিল, ছাত্র রাজনীতি করছে, আমাদের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিল, তারপরে সে জাতীয় পার্টির সদর উপজেলার বর্তমান সভাপতি। সাংগঠনিক দিক থেকে জাতীয় পার্টি আমরা অনেক দূর অগ্রসর হয়েছিলাম, কিন্তু অর্থবিত্তের কাছে, মাসেল শক্তির কাছে আমাদের জাতীয় পার্টি আমি মনে করি যে পরাজিত হয়ে গেছে। আর জাতীয় পার্টির একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন বিমুখ, যে আগের যে একটা ছিল জাতীয় সংসদ নির্বাচনে, সেই প্রভাবটা জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, এই প্রভাবটা ছিল যে জাতীয় পার্টি যাবে না। পরবর্তীতে জাতীয় পার্টি গেছে, যাওয়ার পরে জাতীয় পার্টির প্রতি মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে মানুষ, যে জাতীয় পার্টি গেল। তারপরেও মানুষ আমাদের সংসদ নির্বাচনে জিএম কাদের সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু এখন যেটা আমরা কালকে পর্যন্ত, রাতে পর্যন্ত যতটুকু জানি, কালকে রাতে একজন প্রার্থী 2 কোটি টাকা খরচ করছে। তা আমাদের প্রার্থী তো অর্থনৈতিক সলভেন্সি নাই। তা এখন যদি মানুষ পয়সার কাছে বিক্রি হয়ে যদি ভোট বিক্রি করে দেয়, তাহলে সেখানে আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচনে এটা আমাদের করণীয়টা কি আছে? আমরা তো মানুষকে বেঁধে রাখতে পারবো না। আমরা তারপরেও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছে, রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে আমাদের কথা হয়েছে যে বিভিন্ন এলাকায় টাকা নিয়ে ঢুকছে, টাকা দিচ্ছে প্রার্থীর লোকরা। আমরা তো এটা মানুষের বাড়িতে যে আমরা বাধা দিতে পারি না, মানুষের বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি না। সেই কারণেই আমাদের প্রার্থীর পরাজয় হয়েছে, অর্থ কারণে আর কি আমাদের মেনলি পরাজয় হয়েছে। আর সাংগঠনিক কাঠামো কিছুটা প্রবলেম ছিল আমাদের, সেটা হচ্ছে যে এক একটা ইউনিয়নে এক একটা করে প্রার্থী দাঁড়াইছে। সেখানে ইউনিয়নে আঞ্চলিকতা অনেকটা কাজ করছে, সেখানে হয়তো আমাদের ওয়ার্কাররা বিমুখ একটা মনোভাব ব্যক্ত করেছেন, কাজ থেকে বিরত ছিল। এরকম আমরা যেসব ইউনিয়নে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব, যেসব ইউনিয়নে সাংগঠনিকভাবে তারা কাজ করেনি, প্রার্থীর বিপক্ষে কাজ করেছে, তাদের কারণ এখানে লাঙ্গল পরাজয় হওয়ার মতন কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে পজিশনে রংপুর সদরে একটা হার্ট অফ দ্য জাতীয় পার্টির এটা সিটি, বা হার্ট অফ দ্য টাউন, হার্ট অফ দ্য ডিস্ট্রিক্ট, এটা জাতীয় পার্টির জন্য, সেই হিসাবে আমাদের ব্যর্থতা আছে, কর্মীদের মধ্যেও ব্যর্থতা আছে, অর্থটাও আমাদের জন্য একটা ব্যর্থতা। ভোট আসলে সুষ্ঠু হলো? ভোট তো সুস্থ, আসলে ভোট যেমন গঙ্গাচড়ার রুহুল আমিন সাহেব, ওনার হওয়ার কথা না, উনি নাকি 5 নম্বর 6 নম্বরে ছিলেন। তা 5 নম্বর 6 নম্বরের লোক যদি 1 নম্বরে চলে আসে, তাহলে এখন ভোট ফেয়ার হলো না, ভোট ফেয়ার হয়নি, এটা আমরা কেমন করে জানবো? আরেকটি বিষয় জানতে চাই, রংপুর বিভাগের 53টা উপজেলা এই 3 দফা নির্বাচন হলো, প্রার্থীদের বাকিদের কি প্রার্থী খুঁজে পেলেন না? না, আসলে মানুষের ভোটের প্রতি মানুষের আস্থা নাই। আমি এর আগে আপনাদের ডিবিসিতে সাক্ষাৎকারে বলেছিলাম যে মানুষের ভোটের প্রতি আস্থা নেই। যে সরকার যেভাবে ভোট করেছে, ভোট চুরি, ভোট ডাকাতি, রাতের বেলা ভোট, সেই ভোট দিনের বেলা তারা ডাকাতি করেছে ভোট, এরকম পরিস্থিতিতে জাতীয় পার্টি সারা বাংলাদেশে মানুষ ভোটের প্রতি একটা বিমুখ একটা মনোভাব নিয়ে মানুষ চলছে। তা এই জাতীয় পার্টির প্রার্থী আমরা দিতে পারি নাই, বা যারা দিয়েছি আমরা তাদেরকে আশ্বস্ত করতে পারি নাই যে ভোট ফেয়ার হবে। আমরা আমাদের জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান সাহেবও আশ্বস্ত করতে পারি নাই যে ভোট ফেয়ার হবে, আমরাও আশ্বস্ত করতে পারি নাই ভোট ফেয়ার হবে। এই জন্য অনেক জায়গায় ভাইটাল ক্যান্ডিডেট থাকার পরেও তারা প্রার্থী হয় নাই, না হওয়ার কারণ। যেমন আমাদের পীরগাছার মাহবুব সাহেব স্বতন্ত্র প্রার্থী হয়েছে, ওনাকে বলা হয়েছে যে লাঙ্গল প্রার্থী ওখানে নিলে উনি জয়ী হতে পারবেন না, কিন্তু বেসিক্যালি ওখানে লাঙ্গল প্রার্থী নিলেই উনি জাতীয় পার্টির প্রার্থী হিসাবে জিততে পারতেন, উনি লাঙ্গলের প্রার্থী ছিলেন না। আর আমাদের প্রার্থী হয়নি শুধুমাত্র মানুষের একটা অজানা আতঙ্ক যে ভোটটা ফ্রি হবে না, ফেয়ার হবে, এই ভোটে পয়সা খরচ করে নিঃস্ব হয়ে যাওয়া, তার চেয়ে না ভোট না করাটাই ভালো।
এই কারণে ভোট থেকে আমাদের প্রার্থীরা একটা বিমুখ অবস্থান নিয়েছে। তবে জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি ঠিক আছে। সাংগঠনিক শক্তি ইনশাল্লাহ আমরা যেটা আছে ঠিক আছে। রংপুর মহানগরে, রংপুর জেলাতে আমরা সাংগঠনিক শক্তিটাকে আরো জোরদার করার জন্য আমরা নির্বাচনের পরে আমাদের যে সময়টা আছে এই সময়টার মধ্যে সাংগঠনিক কাঠামোটা আমরা আরো জোরদার করার চেষ্টা করি। ধন্যবাদ।